নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। ছটা বেজে গিয়েছে, সকাল সকালই বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি কলকাতা মেয়েকে ডাক্তার দেখাতে। আমি আর মেয়ে আগে বেরিয়ে পড়েছি। ওর বাবা দরজায় চাবি দিয়ে গাড়ি নিয়ে বের হবে। আর এই দেখুন, এখানেও আর একটা স্বাস্থ্য শিবির হয়েছে। গাড়ি থেকে নেমে পড়েছি। ওর বাবা গেল গ্যারেজে গাড়ি রাখতে, আমরা এখানে অপেক্ষা করছি। আর এই দেখুন কত সুন্দর গাঁদা ফুলগুলো। এবার আমরা হাঁটা শুরু করলাম, যাব স্টেশনে। এখান থেকে স্টেশন একদম একটুখানি, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আমি আর মেয়ে বক বক করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওর বাবা এগিয়ে গিয়েছে, টিকিট কাটবে তো তাই। আজকের সকাল থেকেই রাস্তায় কিন্তু ভালো লোকজন আছে। আর ওই দেখুন, আমাদের মিলন মেলায় এখনও লাইটিং জ্বলছে, সেটাই মেয়েকে বলছিলাম। আমরা স্টেশনে এসে গিয়েছি। আর এখানে আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি। আর ওই দেখুন দূরে খবরের কাগজ বিক্রি হচ্ছে। আর ওর বাবা টিকিটের লাইন দিয়েছে, টিকিট কাটবে। আর আজকের কিন্তু অনেক লাইন পড়েছে, সবাই কাউন্টার থেকেই টিকিট কাটছে আজকে। আর এদিকের যে মেশিন দুটো থাকে, দুটো দাদাভাই থাকেন, তারা আর নেই, সেই জন্যে ওখানে খুব ভিড়। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এবার আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেনে চাপবো বলে। আর ওই দেখুন ট্রেনটা দাঁড়িয়েই আছে। হ্যাঁ, আমরা এই ট্রেনটা করেই যাব। আমরা যাব আজকে পার্ক সার্কাস। আর এটা ডায়মন্ড থেকে শিয়ালদায় যাবে। অনেক যাত্রী, সকালবেলা ভালোই ভিড় ছিল কিন্তু আজকের ট্রেনে। আজকে যদিও বা মঙ্গলবার, আমরা যখন করে রবিবার যেতাম আগে আগে বা যাবো এরপরে আন্টির বাড়ি, তখন কিন্তু এতটা ভিড় থাকে না, অনেকটাই ফাঁকা ফাঁকা থাকে। খুব ভালো যেতে পারি, বাচ্চা নিয়ে তো। আর নিজেদেরও খুব কষ্ট হয় না হলে এত ভিড় থাকলে। ট্রেনে উঠে পড়েছি, এবার কোথায় বসবো সেই নিয়েই ভাবনা চিন্তা হচ্ছে। আর এই দেখুন ট্রেনটা ছেড়েও দিল। আপনারা কি ট্রেন থেকে কিছু দেখতে পেলেন? আমরা যে আগের দিন মেলায় এসেছিলাম, ট্রেন থেকে ওই মেলাটাকে দেখা যাচ্ছিল। হ্যাঁ, এই মিলন মেলাটা একদম স্টেশনের গায়েই। বেশ ভালো লাগে মেলাটায় গেলে। এর আগে আরও এক জায়গায় মেলা হতো,
খুব সুন্দর, সেখানে জায়গাটা আরও বড় ছিল। আর এই দেখুন বকবক করতে করতে আমরা কত দূর চলে এলাম। আর সকালবেলা, শীতের সকাল, দেখুন মাঠ গাছ এগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর দূরে ওই কুয়াশাগুলো ধোঁয়ার মতো উড়ে উড়ে বেড়াচ্ছে, সেটা যেন আরও ভালো লাগছে। এত সুন্দর মনোরম দৃশ্য আমি কি শ্যুট না করে থাকতে পারি বলুন? আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এবার কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়, সেই রাস্তা দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। আর এই দেখুন এখানটায় একটা মসজিদ ছিল। এই মসজিদটায় কত বড় বড় আর কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে। একদম গাছ ভর্তি হয়ে গোলাপগুলো ফুটেছে। জানি না আপনাদেরকে কতটা ভালো ক্যামেরায় দেখাতে পাচ্ছি, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি একদম সামনে থেকে। এত বড় বড় গোলাপ ফুলগুলো ছিল যে কি বলবো। আর এই সাদা গোলাপের গাছটা দেখুন একদম ভরে আছে ফুলে, পাতা বলেই দেখা যাচ্ছে না। এত ভালো লাগছে কি বলবো। আর রাস্তা থেকে যারাই যাচ্ছিলেন না, সবাই বলছিলেন দেখো দেখো গাছগুলো ফুলে ভরে আছে। তাই শুনে একটা দাদা ভাই বলছেন, যাও না, পেড়ে নাও না। বলে হ্যাঁ, পারলে তোমরা আমাদের পিটবে, পারি আর কি। আর এই দেখুন এই একটা মন্দির, ভোলে বাবার মন্দির। কি সুন্দর না মন্দিরটা বলুন। মন্দিরটা ধুয়ে দিয়েছে আর পূজার তোড়জোড় চলছে। আমাদের আরও একটু হেঁটে যেতে হবে, তারপর গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব, মেয়ের ডাক্তারখানায়। এটা একটা ডাক্তারখানা নয়, একটা বেসরকারি হসপিটাল। তবে এখানকার ডাক্তাররা খুব ভালো। আমার মেয়ের দিয়েই বলছি, আমি যে ডাক্তারবাবুকে দেখাই ওনার কাছে এনেছিলাম বলে আমার মেয়েটা আজ অনেক সুস্থ, অনেক ভালো আছে। আপনারা হয়তো শুনলে ভাববেন যে ওর কী হয়েছে, এটা তো খুবই সামান্য। হ্যাঁ, খুবই সামান্য শুনতে, কিন্তু পরবর্তীকালে গিয়ে এত ভয়ঙ্কর হতো, সেটা কিছুদিনের অভিজ্ঞতা থেকেই বলছি। করোনার সময় মাত্র কয়েকটা মাস ডাক্তারবাবুর কাছে আসতে পারিনি, ওর ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারিনি বলে ও যে কী পর্যায়ে চলে গিয়েছিল সেটা শুধু আমরা বাড়ির লোকেরাই জানি। চলে এলাম হসপিটালে। দেখুন কত মানুষ বসে আছে, চারিদিকে কত মানুষ। আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে রিসেপশানে এখনও স্টাফেরা আসেননি। আর এই দেখুন এদিকেও কত মানুষ বসে আছে, আর ওদিকে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েও আছে, নাম লেখাবে, কাট করাবে, অনেক কিছু। মাঝখানে আর ভিডিও করা হয়নি। আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি যেতে 2 ঘন্টার উপর সময় লাগবে। এখন ট্রেন আছে, কিন্তু হেঁটে যেতে যেতে পাবো কি না জানি না। তবে হ্যাঁ, আজ কপালটা সত্যি খুব ভালো ছিল। ডাক্তারবাবুও তাড়াতাড়ি এসে গিয়েছিলেন, দেখেও নিয়েছেন। আর এই দেখুন আবার সেই মন্দিরটি, এত ভালো লাগছে যে আমি আবার ভিডিও করেছি। আর এই সামনে কত তুলসী বন, এত ভালো লাগছিল যে কি বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে না সত্যি কপাল খুব ভালো ছিল। আমরা তো ভেবেছিলাম ট্রেনটা বোধহয় ছেড়ে যাবে। ও মা, স্টেশনে এসে দেখি আমরা দাঁড়িয়ে আছি, তার একটু পরেই ট্রেনটাও ঢুকছে। আর এই দেখুন এখানে কত সুন্দর প্যান্ডেল করেছে, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে। চারিদিকটা কি ভালো লাগছে। আর এর পাশেই না একটা খুব বড় বাজার আছে, সেখানে জামা কাপড়, সবজি, ফল, আমাদের মানে সংসারের যে জিনিসপত্র লাগে সমস্ত কিছু বিক্রি হয়। আর এত বড় বাজারটা যে কি বলবো। এই দেখুন এগুলোতে শুধু জামা কাপড় বিক্রি হচ্ছে।
জামার পিস, কাপড়ের পিস, বড় বড় চিকনের কাজ করা সব থান, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। আর মানুষজন তেমন কেনাকাটাও করছে। এই দেখুন, এখানে সোয়েটার বিক্রি হচ্ছে, বিছানার চাদর বিক্রি হচ্ছে, কত কিছু। ফল দোকান, সবজি দোকান, ফুল দোকান, কি নেই। মানে এত বড় বাজারটা যে কি বলবো, খুব ভালো লাগে। আমরা এই বাজারের মধ্যে দিয়েই যেতে হয় আমাদের। আর এই দেখুন, আমরা ওইদিকে ট্রেন লাইনটা পার হওয়ার পরপরই একটা ট্রেন ঢুকলো। এটা শিয়ালদায় যাবে, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেটারই ভিডিও করছি। এই ট্রেন ঢুকছে, এটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো। বাড়ি ফেরার পথে আবারও মাঠের এই সুন্দর প্রকৃতির দৃশ্য একটু শ্যুট করলাম। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিয়ে আসা হয়েছে কমলা লেবু। এখন শীতকাল, তাই কমলা লেবু। আর যখন গরমকাল বা বর্ষাকালে যাই তো তখন আমরা নিয়ে আসি মুসাম্বি লেবু। ট্রেনের লেবুগুলো খুব সস্তায় হয় আর ভালোও হয় কিন্তু। বাড়ি ফিরে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আর কোনো ভিডিওই করা হয়নি। হঠাৎ মনে পড়লো এগুলো তো নেওয়া হয়েছিল, তাই এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই। 7টা লেবু 50 টাকায়। আর লেবুগুলো ভালো হয়ও। মুসাম্বি লেবু যখন আনতাম কি মিষ্টি হতো লেবুগুলো, এইরকম ছোট ছোটই হতো কিন্তু খুব মিষ্টি হতো। আর বাজারের বাঁধা দোকান থেকে আনা লেবুগুলোর তো কি দাম, আর সবগুলো যে ভালো হতো তাও নয় কিন্তু। সেই থেকে এরকম ডাক্তার দেখাতে গেলে এই ট্রেন থেকে লেবু নিয়ে আসি, বা পেয়ারা, আমড়া, যখন যে সিজনের। এর আগে তো আপনারা দেখেছিলেন যে আমরা এনেছিলাম একবার, তাই এবারে হচ্ছে নিয়ে এলাম কমলা লেবু। আর মেয়ের রিপোর্ট সব ভালো এসেছে, ডাক্তারবাবু বলেছেন এখন অনেকটাই ভালো আছে। এই তো রাত হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেব আর নিজেও খাবো।
রাতে খাবার হচ্ছে ডিমের তরকারি আর ভাত। দুপুরেও ওই খেয়েছিলাম, আর আগের দিনের মাংসর তরকারিও একটুখানি থেকে গিয়েছিল, ওই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছিল। ডিমের তরকারিটা অনেকটাই রয়ে গিয়েছে, এবার রাত্রেবেলা ওগুলোই খাওয়া হবে। চলে এলাম ছুটকুর খাবার রেডি করতে। আমার ছুটকু ছুটকি ও তো এখন দুধ বিস্কুট খায়। ওই দেখুন, যেই বলেছি ছুটকি অমনি সাড়া দিচ্ছে। অল্প একটু দুধ নিলাম, আর ওর না এই খাঁটি দুধ মানে যেরকম ঢাললাম এইরকম দুধ প্রথম কদিন দিয়ে না ওর পেট খারাপ করেছিল। সেই জন্যে এখন করছি কি, এই দুধেতে অল্প করে একটু জল মিশিয়ে দিচ্ছি। এটা খেলে ওরা শরীর খারাপ করছে না, মানে আমি দেখলাম যেরকম করলে হয় কি না। এই দুধটা নিয়ে নিলাম, এবার এতে দুটো বিস্কুট ভিজিয়ে দেব, দিলে ও খেয়ে নেবে। চলুন ওকে খেতে দিই। এই বিস্কুট নিয়ে নিলাম, 1.5টা নিলাম, যদি না খায় খেলে আবার দেব। এই বিস্কুট দিয়ে দিলাম, এটা ছুটকুর খাবার বাটি, আর এই দুধটা দিয়ে দিলাম, এটা ভিজে যাবে। ও দুধ বিস্কুটটা না খুব ভালো খায়, কিন্তু ওই কদিন শরীর খারাপ করেছিল বলে তা আমি দিইনি ভয়তে। তারপর ওর বাবা বললো যে একটু পাতলা করে দাও, দিলে তাহলে খেতেও ভালো লাগবে আর শরীরটাও ভালো থাকবে। শুধু জল বিস্কুট ভালো লাগে বলুন, তাই এবার থেকে এরকমভাবে দিচ্ছি। আর ও এখন ভালোও আছে। এলে ঘুম থেকে উঠে গা ভাঙে আবার ছোনাতা। এই দেখুন এবার কত আনন্দ করে করে খাবে ছোনাতা। ছোনাতা খাও মা, খাও, খেয়ে নাও। বাবালি আগে চকচক করে দুধু খেতে হয়। বাবালি বাবালি, আগে দুধু খাবে, তারপরে বিকুট খাবে। খাও মা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ছুটকু খেয়ে নিক, পরে আসছি। চলে এলাম রান্নাঘরে, খুব খিদে পেয়ে গিয়েছে, তাই খাবারটা নিয়ে নিলাম। ওবেলা ডিমের তরকারি, ডিম তো খাইনি দুপুরে, মাংস খেয়েছিলাম, তাই এখন রাতে সেই ডিমের তরকারি দিয়ে অল্প দুটো ভাত নিচ্ছি, আর সাথে অল্প একটু মুড়িও নেব। আজকে রাতের খাবার আমার এটা। মেয়েও এখন খাবে না, মেয়ের বাবাও এখন খাবে না, তাই ভাবলাম আজকে আমি না হয় আগে খেয়ে নিই। প্রত্যেকের ভাগের খাবার তো রয়েইছে, অসুবিধার কিছু নেই। আর বাইরে চারিদিকে কি হারে মাইকে গান বাজছে সেই দুপুর থেকে। যতই হোক আগামীকাল নিউ ইয়ার বলে কথা, নতুন বছর আসছে 2025। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছরে আপনাদের সবার মনের আশা সব পূর্ণ হোক এই কামনা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। ধন্যবাদ।